হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। খুবই মজার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে আসলাম। বাচ্চারা খুবই পছন্দ করবেন। অনেকে বিকেলের কলা খেতে চান না, তাই এটা হচ্ছে ব্যানানা ফিঙ্গার বানাচ্ছি। তা কীভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা বানিয়ে কিন্তু বিকেলে চায়ের সাথে নাস্তাও খেতে পারবেন। বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যাবে। খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে। আর মানসম্মত একটি নাস্তা বিকেলের বলেন, সকালের বলেন, বিকেলের টুকটাক একটা নাস্তা সবসময় লেগেই থাকে। ওদেরকে একটু পরপরই ওদের ক্ষুধা লেগে থাকে। তো অনেকে কলা খেতে চান না, তাহলে কলা কীভাবে ওদের খাওয়ানো যায় সেটা চিন্তা করি আপনাদের জন্য নিয়ে আসলাম রেসিপিটি। আশা করি ভালো লাগবে। এখানে আমি কলা নিয়েছি 4-5টা, তারপর এখানে খোসাটা ছিলে নিয়েছি, এইভাবে কেটে নিয়ে এলাম ফিশ ফিঙ্গারের মতো বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন এভাবে কেটে নিয়েছি। কলাটা একটু শক্ত নিতে হবে, একদম নরম কলা নেওয়া যাবে না। তারপর কেটে নেওয়ার পর এটার জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে। কি দিয়ে ব্যাটারটা রেডি করছি সেটাই দেখাচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, আতপ চালের গুঁড়া। যতটুকু চালের গুঁড়া দিব ততটুকু বেসন দিব। 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। আমি যা যা দিয়েছি আপনারা অবশ্যই তা দিতে চেষ্টা করবেন। তারপর কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ চালের গুঁড়া একসাথে এইগুলি নিয়ে নিব। নিয়ে একটা বেসনের মতো একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তারপর ব্যানানাগুলি এটার ভিতর চুবিয়ে তেলে ভেজে নেব মুসমুস করে। বাচ্চারা এত পছন্দ করবেন। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিছি, লবণটা চেক করে নেবেন। আধা চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, আধা চা চামচ একটু বেশি মরিচ গুঁড়া সবই আমি দিয়ে দিচ্ছি। একটু ধনে গুঁড়া পরিমাণ মতোই দিচ্ছি, আধা চা চামচের মতো হবে আনুমানিক। একটু জিরা গুঁড়াও আমি ওরকম পরিমাণে দিয়ে দিলাম। তারপর একটু টেস্টিং সল্ট দিচ্ছি সামান্য, একটু 1 চিমটির মতো। আর দিবেন খাওয়ার লবণ, পরিমাণ মতো পানি দিয়ে কোনো একটা ব্যাটার রেডি করব। আমি আগে একটু টেস্টিং সল্ট দিলাম আর হলো সামান্য একটু খাবারের লবণ দিলাম। দুইটাই আমি পরিমাণ মতো দিচ্ছি। দিয়ে কোনো একটা যে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সব কিছু তো আর এইভাবে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। যেভাবে আমরা বেগুনি রেডি করি ওভাবেই। তা এই যে দেখেন ব্যাটারটা একটু ঘন টাইপের হবে। তারপর চুলায় আমি তেল দিয়ে রেখেছি, ভেজে নিব। তেলটা যাতে বেশি গরম না হয়ে যায় সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, তা আর একটু বেসন আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিবেন। এই যে দেখেন ব্যাটারটা নরমালি এরকম হবে, যে উপর থেকে আপনি এরকমভাবে চামিচটা দিয়ে দললে নিচে পড়লে সাথে সাথে মিশে যাবে না, একটু পরে মিশবে এরকম। তারপর বানানাগুলি আমি এটার সাথে চুবিয়ে তেলে ভেজে নিব। দেখবেন একদম মুচমুচে হবে আর কি যে মজা হবে খেতে তার বলার মতো না। বাচ্চারা দেখবেন খুব পছন্দ করে, ওরা নিজের হাতে এটা খেয়ে নেবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে ওইটাই আমার সার্থক। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি সেটা আপনারা করবেন। আর আপনাদের ভালোবাসাই আজ আমি এখানে এসেছি, সবই আপনাদের ভালোবাসা। না হয় আমি এখানে আসতে পারতাম না। আপনাদের ছাড়া তো আমরা যারাই অনলাইনে কাজ করি না কেন, সবই আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমরা কিন্তু এগিয়ে যাওয়া আমাদের সম্ভব হতো না। সব আপনাদের ভালোবাসা আর আপনাদের। তাই এই যে এক সাইড হয়ে গিয়েছে, আমি কিন্তু অপর সাইড উল্টিয়ে দিয়েছি। দেখেন মাশাল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এটা কিন্তু আপনারা কাঁচকলা দিয়েও করতে পারবেন, তবে কাঁচকলাটা ছিলে একটু পানিতে বলক তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। একটু 2টা বলক তুলে নিয়ে তারপর ব্যাটারে গুলিয়ে বেজে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু তুলে নিয়েছি। দেখেন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে। আর দেখতে বোঝা যায় যে এটা কলা দিয়ে বানানো। আপনি এইভাবে দিলে কেউই কিন্তু বুঝতে পারবে না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। খুব মজা করে সবাই কিন্তু খাবে আর প্রশংসাও করবে। মাশাল্লাহ এটা দিয়ে কিন্তু রোজার ভিতরে আমরা ইফতারিও করতে পারি। আর মানসম্মত একটি খাবার। দেখেন আমি যে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখেন ভিতরটা কত সুন্দর আসছে। মনে হয় চিকেন নাগেট যেরকম দেখা যায় ওরকম দেখা যাচ্ছে কি না আপনারা বলেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আর বানিয়ে খাবেন। যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। অবশ্যই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।